আল্লাহ নবী বলেন, যুবক, 4 নম্বরে তুমি যদি তোমার মা তোমার বাবার জন্য কবরে কিছু পাঠাইতে চাও রে, তাহলে শোনো 4 নম্বর কাজটা কি। চতুর্থ কাজ হলো, তোমার মা দুনিয়াতে নাই, মার আত্মীয় স্বজন কারা কারা আছে একটু খবর নেও। বাবা দুনিয়াতে নাই, বাবার আত্মীয় স্বজন কারা কারা আছে একটু দেখো। যারা আছে তাদের খবর তুমি নেও, তাদের খবর তুমি নেও। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা, মার রক্তের মানুষ হলো নানি, মার রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন। তুমি তাদের খবর নেও, খোঁজ খবর নেও, সুখে দুঃখে তাদের পাশে তুমি দাঁড়াও। যখনই তুমি মামাকে ফোনটা দিয়া কইবা, মামা তুমি কেমন আছো, ফোনটা দিয়া যদি কও, খালা তুমি কেমন আছো, আমার রসুল কয় যেন মার কবরেই ফোন লাগাইছো। সুবহানাল্লাহ, কেমন দামি একটা ওয়াজ রসুল করতেছে। বাবা দুনিয়াতে নাই রে যুবক, দেখো বাবার রক্তের মানুষ কারা আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, দাদা দাদি, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। বাবা কবরে শায়িত, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, নবী কয় বাবার রক্তের মানুষগুলার তুমি খবর নাও। চাচারে তুমি খবর নাও, চাচার বাড়িতে যাও, চাচার বাড়িতে যাই চাচাকে তুমি যা লাগে একটু দেখো, চাচার যা লাগে তুমি সেটা প্রয়োজন সাধ্য অনুযায়ী পূরণ করো। চাচা তো ভাই বিপদে পড়ছে, তুমি সাহায্য করো। আর যদি নাও পারো অন্তত ফোনটা দিয়াও যদি খবর নেও। রসুল কয় ফোনটা যেন বাবার কবরেই তুমি লাগাইছো, আর বলতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। আজকাল তো আমরা যদি নিজেরা শিল্পপতি হই, রক্তের মানুষ যদি গরিব হয় পরিচয় দিতে চাই না, ঠিক না? নিজে যদি কোটিপতি হয়, নিজে যদি শিল্পপতি হয়, তাহলে গরিব আত্মীয় স্বজনের পরিচয় দিতে চায় না। মজিদ ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। জবান খুলে অল্প সময় জিকির করি, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা বলো, একটু আওয়াজ দেওয়া যাবে জিকিরে ইনশাআল্লাহ? মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিয়েন না, যুবকরা আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही,
हर वक्त दर कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুমারপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি হযরত মাওলানা নূর আলম সিদ্দিকী, ইমাম ও খতিব মধ্য কুমারপাড় জামে মসজিদ ও মুদাররিস আরালিয়া বালিকা দাখিল মাদ্রাসা কাপাসিয়া গাজীপুর, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কুমারপাড় যুব সমাজ, যুবকরা, এলাকাবাসী সহ সবাই মিলে আজকের এই মাহফিল। ভাইরা খেয়াল করে শুনি, একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা হলো যৌবনকাল। যৌবনকালটা হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই যৌবনকালের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নেবেন। হাসরের মাঠে একজন মানুষের গোটা হায়াতের জীবনের হিসাব তো আল্লাহ নেবেনই, যৌবনকালের হিসাবটা আলাদাভাবে চাইবেন। আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ প্রশ্ন করবেন, জীবন কোন পথে কাটাইছো? এরপরে আবার কইবেন, যৌবন কোন পথে কাটাইছো? জীবনের ভিতরে যৌবন থাকে, আবার আলাদাভাবে যৌবনকালের হিসাব কেন চাইবেন? এটা বোঝানোর জন্য। মানুষের জীবনের যৌবন কালটা এত দামি, একজন মানুষ সে যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে ওলি হওয়ার উত্তম সময়টা হলো যৌবনকাল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি হওয়ার উত্তম সময় হলো যৌবনকাল। একজন বৃদ্ধ মানুষ আল্লাহকে সেজদা দিছে, তার পাশে আরেকজন যুবক সে আল্লাহরে সেজদা দিছে। এই দুই সেজদা আমাদের চোখে দেখতে সমান, কিন্তু আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ। ওই যুবকের সেজদা বৃদ্ধকালের সেজদার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভারী মিজানের পাল্লায়। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালে আল্লাহর ওলি হওয়া যায়। যে যুবক যৌবনে ওয়াজ মাহফিল করায়, যে যুবক যৌবনে নামাজ পড়ে, যে যুবক যৌবনে দাড়ি রাখে, যে যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, যে যুবক যৌবনে বাপমারকে শ্রদ্ধা করে, যে যুবক যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, যে যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, ভালো কাজে তারে পাওয়া যায়, খারাপ কাজে যায় না, ওই যুবক যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় দেয়। এই হাদিস আল্লাহর নবী বলেছেন। নবী বলেন, লা ওয়ারআকাল কাফি। রাসূল বলেন, এর চেয়ে বড় ওলি কেউ নাই, যে গুনাহ করার সময়, গুনাহ করার শক্তি, সামর্থ্য, সুযোগ থাকার পরেও যে গুনাহ করে না। যার শক্তি, সামর্থ্য, সুযোগ, সাহস সব আছে গুনাহ করার,
এরপরেও যে আল্লাহর ভয়ে করে না, রসুল বলে এর চেয়ে বড় ওলি আর কেউ নাই। বুড়া মানুষ বয়সের কারণে চাইলেও অনেক গুনাহ করতে পারবে না, ঠিক না? একজন বুড়া মানুষ যদি বলে আমি ডাব চুরি করি না, আর একজনে কইব ডাব চুরি করবায় পরে আগে গাছে উঠতে পারোনি কও, ঠিক না? তবে আমি তো গাছে উঠতে পারি না, যে তার ডাব চুরি না করা এটা তো বড় ক্রেডিট না। আরেকজন যুবক যদি বলে না আমি ডাব চুরি করি না, তারে যদি কেউ জিজ্ঞেস করে ডাব গাছে উঠতে পারো, যুবক বলবে গাছে শুধু পারি না, গাছে উইটা ডাব গাছে বইয়া খাইতেও পারি, ঠিক না? তাহলে দুইজনের সমান না বেশ কম আছে? সমান না বেশ কম? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক কসম খেয়ে তিনি বলেছেন, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে, আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে নিজেরে বাঁচাবে, যৌবনে যেই যুবক মসজিদে যায় নামাজ আদায় করবে, যৌবনকালে কোরআন তেলাওয়াত করবে, যৌবনে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, শক্তি যতদিন ছিল এতদিন নামাজ পড়ছে মসজিদে যায়, শক্তি যতদিন ছিল এতদিন তাহাজ্জুদ পড়ছে সে গভীর রাতে উইটা, চোখের পাওয়ার যতদিন ছিল এতদিন আল্লাহর কালাম তেলাওয়াত সে করলো, যেই বয়সে সে মসজিদে যেতে পারবে না, ঘরের মধ্যেই নামাজ পড়া লাগবে, কারণ তার বয়স আল্লাহ পাক কেড়ে নিয়েছেন, যৌবনকালটা আল্লাহ কেড়ে নিয়েছেন, এখন তার গায়ে শক্তি নাই, সে বৃদ্ধ ঘরে নামাজ আদায় করে, এখন তার চোখে পাওয়ার নাই, পাওয়ার চোখের মধ্যে নাই, এখন কোরআন তেলাওয়াত আগের মতো পারে না। আল্লাহ পাক বলেন কসম খেয়ে আমি আল্লাহ বললাম, তার আমল নামায় ওই যৌবনের যত আমল ছিল সব আমল বৃদ্ধ বয়সে আল্লাহ জারি রেখে দিবে। ঘরে নামাজ আদায় করেছে যুবক, ঘরের ভিতরে নামাজ, মসজিদে যেতে পারলো না, কিন্তু শক্তি যতদিন ছিল এতদিন মসজিদে যাওয়ার কারণে এখন ঘরে নামাজ পড়লো, আল্লাহ পাক তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব উঠায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সরকারে পেনশন দেয়, নির্ধারিত সময়ে বয়স পর্যন্ত সরকারি ডিউটি পালন করলে সরকার একটা পর্যায়ে কয় আর ডিউটি করা লাগবে না, এখন তুমি ঘরে থাকো, মাসের মাস তোমার অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দিব, এর নাম হলো সরকারি পেনশন। দুনিয়ার সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? সরকার যদি পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করার কারণে, আমি আপনিও যদি গায়ে যতদিন শক্তি থাকে রে যুবক, এতদিন যদি আল্লাহরে তুমি খুশি করো, নির্ধারিত বয়স পর্যন্ত তুমি মসজিদে যাও, যেই বয়সে মসজিদে যাওয়ার কোনো শক্তি তোমার থাকবে না, ঘরের মধ্যেই তুমি নামাজ পড়া লাগবে, আল্লাহ তখন বলবেন বান্দা তোরেও আমি ইবাদতের পেনশন দিলাম, নামাজ পড়বে ঘরে কিন্তু সওয়াব দিব মসজিদের। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রশংসা করব কার? আরো জোরে গোলামি করব কার? ওয়াহদত কে হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजो, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी कार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम,
फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষের আওয়াজ আল্লাহ নাম জুড়ে বললে আপনাদের এলাকায় কোনো সমস্যা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম আজকে যুবকদের উদ্যোগে মাহফিল, মনটা বড় ভরে যায়। বাংলাদেশের যুব সমাজ যখন কোরআনের মাহফিলের আয়োজন করে, তাফসীরের আয়োজন করে, তারা যখন ভালো পথে আগায়, আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুব সমাজ সহ ছাত্র সমাজ কতটা হকের উপরে আছে, কতটা ভালো বুঝে, এটা পৃথিবীবাসী দেখছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? যুবকরা সব সময় ন্যায়ের পক্ষে থাকে। যে সমাজের যুবকরা ভালো পথে থাকে, এই গোটা সমাজ ভালো থাকে। যে সমাজের যুবকদের চরিত্র নষ্ট হয়, গোটা সমাজ নষ্ট হয়, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে ভালো পথে রাখা। এটা মুরব্বীদের দায়িত্ব। যুবকরা যদি ওয়াজ মাহফিলের আয়োজনের উদ্যোগ নেয়, তখন এটারে এলাকার মুরব্বীরা, লিডাররা গনিমত মনে করা। যদি এটাকে গনিমত মনে না করে, তারা যদি তাদেরকে ফুল সাপোর্ট না দেয়, টাকা দিয়া পয়সা দিয়া হাজির হওয়ার দ্বারা মাহফিলকে পুরো সফল না করে, রেডি থাকো, আগামী বছর এই যুবকরাই মমতাজ রান্না পার্টি দিব। তখন বাবার চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরলেও লাভ হবে না। গ্রামটা গানের গ্রাম হবে, যাত্রার গ্রাম হবে, গোটা এলাকার মধ্যে পরিচিতি লাভ করবে। মাশাআল্লাহ, এই এলাকা যাত্রার গান হয়, এই এলাকার মানুষ যাত্রা ভালোবাসে। এর পিছনে দায়ী এলাকার লিডার, মুরব্বীরা, কারণ তারা যুবকদেরকে ভালো পথে ডাকে নাই, ভালো পথে চালায় নাই, ঠিক কি না? কিয়ামতের মাঠে যুবকরা আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবকরা বলবে, মালিক আমাকে তুমি জাহান্নামে পড়ে দাও। গান গাওয়ানোর কারণে আজ যদি আমি জাহান্নামী হই, আমি যতটা দায়ী, এর চেয়ে বেশি দায়ী আমার বাপ, এর চেয়ে বেশি দায়ী আমার দাদা, এর চেয়ে বেশি দায়ী আমার চাচা, এর চেয়ে আরো বড় দায়ী আমার নেতা, এর চেয়ে আরো বড় দায়ী এলাকার লিডার। কেন? কয় এরা আমাকে ভালো কাজের পথ দেখায় নাই, ঠিক না? যৌবন কালটা হলো পাগলা ঘোড়ার মতো, যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবেই। পাগলা ঘোড়াকে আটকায় রাখা যায় না, দৌড় দিবেই, এটা তার স্বভাব। একজন যুবক যৌবন কালে সে কোনো কাম করবেই, এটা তার যৌবনের চাহিদা। এটা যে কোনো দিকে একজন যুবক জোর দিবেই। ওই দৌড় দেওয়ার সময় একজন মুরব্বী, একজন লিডার, এলাকার সমাজের মানুষ তারে বুঝাই দিবে, দৌড় তো তুমি দিবাই, কিন্তু এই দিকে দিও না, ওই দিকে তুমি দৌড় দাও, এই দিকে না ওই দিকে যাও, গানের দিকে না তুমি ওয়াজের দিকে যাও, না না যাত্রার দিকে না তুমি ওয়াজ মাহফিলের দিকে আগাও, না যুবক অন্যায় পথে যাও না, মসজিদের দিকে আগাও। ডাইকা ডাইকা একজন যুবককে ভালো পথের পরামর্শ দিবে, ভালো কাজের দিকে আগায় দিবে। ওই যুবক আল্লাহর সামনে বলবে, মালিক আজ যদি আমাকে গান গাওয়ানোর কারণে তুমি জাহান্নামে দাও, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার মুরব্বী আর লিডারদেরকে ডাবল শাস্তি দাও। কিয়ামতের ময়দানে ওই যুবক এলাকার ওই মানুষগুলার জন্য আল্লাহর কাছে ডাবল শাস্তির আবদার করবে। কারণ সে বলবে, আমি তো পাগল ছিলাম এই বয়সে, কোন দিকে যাব সেই সিদ্ধান্ত আমাকে পিছন থেকে কেউ দেয় নাই, ঠিক না? জোরে কর ভাইয়েরা আমার, জন্য বলি এলাকার লিডারদের, মুরব্বীদের, এলাকার বিচারকদের, এলাকার মা বাবা,
চাচা চাচি যারা আছে তারা তাদের সন্তানকে ভালোর পথ দেখায় রাখা এটা তাদের দায়িত্ব। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওই যুবক যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে, ওই যুবক যেই যুবক যৌবনে আমি আল্লাহর ভয় অন্তরে রাখে, যেই যুবক যৌবনে মা বাবার সেবা করে, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের দিকে দাবিত থাকে, যেই যুবক যৌবনে নাপাক প্রেম ভালোবাসা অন্তরে নেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার। নতুবা এই জমিন আল্লাহ রাখতো না, নতুবা এই জমিন আল্লাহ রাখতো না, নতুবা আল্লাহ এই জমিন গজব দিয়া ধ্বংস করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, জানোনি জানোনি? জমিন কিন্তু প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি করি। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, কয় আল্লাহ এই জমিনে যত গুনাহ, যত অন্যায়, যত অপরাধ হয়, আমি জমিন আর কত এই অন্যায় দেখব, আমি নাফরমানের পায়ের বোঝা আর কত নিব। আল্লাহু আকবার, জোরে বল। ওই বেনামাজি আমি জমিনের উপর আর কত হাঁটবে? ফজরের নামাজটা না পইরা, এশার নামাজটা না পইরা নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে গো মালিক? আমি তার পায়ের বোঝা আর কত নিব, কত নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? আল্লাহ তুমি অনুমতি দাও, ওই সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষকুরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, বেফরদারে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ অনুমতি দাও, আর সইতে পারি না, সইতে পারি না, ওর অহংকারী হাঁটা আমি জমিন আর সইতে পারি না। আল্লাহ পাক কই, শুধু জমিন নয়, জমিন নয়, সাগর মহাসাগর আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি সাগরের পারে আইসা কত নাফরমানি চলে, কত গুনাহ হয়, এই গুনাহ আমি আর কত দেখব? কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক, কত যুবতী, কত নাফরমানি করে, আমি সাগরের পানি আর কত দেখব? অনুমতি তুমি যদি দাও, নাফরমান গুলিকে আমি পানি যায় ডুবায় ফেলবো, আমি ওদেরকে ডুবায় ফেলবো, আমি ওই নাপাক জমিনটারে পাক বানায় ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই জমিনকেও ধমক দেয়, সাগর মহাসাগরকেও ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দিয়ে কয়, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি, কত নাফরমানি, কত নাফরমানি এই মানুষেরা করে। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ নিজের হাতটা লাগান নাই। আল্লাহ শুধু কইছে, রে আসমান তুই হও হয়ে গেছে, জমিন বানাইতো আল্লাহ বলছেন তুমি হও হয়ে গেছে। ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাতে হয় নাই, আল্লাহ বলছেন হও হয়ে গেছে। কোনো কিছু বানাইতে আল্লাহর হাত লাগাইতে হয় না, শুধু আল্লাহ পাক শুধু ইশারা করেন, হও বলেন, আল্লাহ শুধু ইরাদা করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কয় হও, হয়ে যায়। কিন্তু আল্লাহ কয় মানুষ বানাইতে আমি আল্লাহ আদেশ দেই নাই, শুধু আদেশ দিয়া বানাই নাই। কারণ এই মানুষ আমার এত মায়ার, এই মানুষকে বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত লাগায়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। যেই কপালটা আমার সেজদার জন্যই আমি আল্লাহ শুধু বানাইলাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না। এই কপালটার বড় দাম,
আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি। এজন্য আল্লাহ কইরে জমিন আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা নাক গলাবি না। আমার বান্দা যত গুনাহ করলে আমার করছে, তোর কি? সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি আল্লাহ তো অপেক্ষা কখন কোথায় যায় সে চোখের পানি জড়ায় আল্লাহ ভুল করে ফেলেছি। কত যুবক এখনো ফোন দেয়া কান্না করে, হুজুর বহু অন্যায় করেছি জীবনে, হুজুর আপনার এই বয়ানটা শোনার পর চোখ দিয়া পানি জড়ায় জড়ায় কাঁদছি আর বলছি মালিক আর গুনাহ করবো না। চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলার সাথে কবরে গেল। মনে মনে ভাবছিলাম নামাজ ধরবো আর একটু বয়স হোক, কিন্তু দেখলাম আমার বন্ধু বয়স পাইল না, কবরে চলে গেল। অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করলে আমার জীবনে করব না। আল্লাহ পাক কয় আমি এই দিনটার অপেক্ষায় আছি বান্দা, যখন যে টাইমে যে জায়গায় বসে তুই বলবি আর করব না, সাথে সাথে আমি তোর পিছনের সব গুনাহ মাফ করে দিব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা কামান লা যামবালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে জমিন শুন, যতদিন পর্যন্ত জমিনে এই মানুষগুলি থাকবে, এক নাম্বার হলো লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে যাদের বয়স হয়ে গেছে, চুলদারি তাদের পাকা, তাদের কোমরে ব্যথা, সেজদায় গেলে পরে বড় কষ্ট হয়, মসজিদে যেতে চাইলে সে পারে না, কারণ মাথা ঘুরায়, কোথায় কখন জানি কোথায় পড়ে যায়। এরপরও আমি যখন দেখি আমার বান্দা রুকুতে যায় কষ্ট হয়, সেজদায় যায় কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমাকে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার বড় মায়া লাগে। আল্লাহ পাক কই দুই নাম্বার দল হলো ওয়াশ-শাবাবু খুশা। এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, তারও পাগলামি করার বয়স, তারও মন চায় গুনাহ করতে। এই যুবক যৌবনের পাগলামি করতে তারও মন চায় বন্ধুদের সাথে গুনার আয়োজন করুক, মন চায় বন্ধুদের সাথে জিনা ব্যভিচার করুক, মন চায় যৌবনের চাহিদা অনুযায়ী সে অন্যায় করুক, মারামারি করুক, কাটাকাটি করুক। না, এরপর আমি যখন দেখি কিছু যুবক না তারা গানের আয়োজন করে না, কলিজার ভিতরে সে না গানকে অন্তরে জায়গা দেয় না, কলিজার মধ্যে আমি আল্লাহর কালামের মহব্বত ঢুকায় রাখে। আমি যখন দেখি তার মাথায় টুপি, মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, আমি যখন দেখি যুবককে মসজিদে যায় নামাজ পড়ে, আমি যখন দেখি যুবক না জিনা ব্যভিচার করে না, আমি যখন দেখি যুবক যৌবনে বাপ মা সেবা করে, উলামায়ে কেরামের তাজিম করে, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না। ওই যুবক যখন যৌবনে আমার কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ এখন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, তুমি আমি হয়তো তোমার দাম বুঝি না, তুমি নিজেও তোমার মূল্য বুঝো না, আল্লাহর কাছে তুমি কত দামি। তোমার উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে, নতুবা এই জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে একটার পর একটা গজবাইত, হয়তো ওই গুনাহগারকে আল্লাহ বাঁচায় রাখছে তুমি যুবকের সেজদার কারণে। তোমার মতো যুবকের সেজদার উসিলায় আল্লাহ মদখুররে বাঁচায় রাখছে, তোমার মতো যুবকের নামাজের উসিলায় আল্লাহ ঘুষখোররে বাঁচায় রাখছে, তোমার মতো যুবকের সেজদার উসিলায় আল্লাহ পাক আসমান টিকায় রাখছে। আল্লাহু আকবার জোরে কও।
তোমার মতো যুবকের সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকে রাখছে। এখনো গাছ থেকে ফুল হয়, জমিন থেকে ফসল হয়, এখনো আসমান থেকে রহমতের বৃষ্টি হয়। হয়তো তুমি তোমাকে নিজে চিনো না, আমার নবী তোমার পরিচয় জানাইছে, আমার আল্লাহ তোমার পরিচয় জানাইছে। এবার বলো দেখি জমিনের হায়াত যদি বাড়াইতে চাও, তাহলে যৌবনে আল্লাহর গোলামি করার দরকার আছে না? না। কাদের কাদের ইচ্ছা আছে আল্লাহর গোলামি করা? হাতুর আল্লাহ কবুল করো, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মদিনার একজন যুবক আমার নবীর সামনে এসে কাঁদতেছে, বনু তামিম গোত্রের যুবক। নবীজি বলে, যুবক কান্দো কেন? যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমার মা নাই, বাবা নাই। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, কিন্তু আমার আব্বা আম্মা যতদিন দুনিয়ায় ছিলেন আমি বড় অভাবে ছিলাম, কোনো খেদমত করতে পারি নাই গো নবী। আমি দেখেছি আমার মার কষ্টের জীবন, আমি দেখেছি আমার বাবার কষ্টের জীবন। ওগো নবীজি, আল্লাহ আমাকে এখন অনেক সম্পদ দিছে, আল্লাহ আমাকে অনেক দৌলত দিছে, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ তো নাই। ইয়া রাসূলুল্লাহ, এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে এখন কি করব? আমি আমার আব্বা আম্মার খেদমত করতে চাই, কিভাবে করব? তারা তো কবরে, সুযোগ আসেনি, আমাকে আপনি একটু বলেন। রাতে আমার ঘুম হয় না, মার কষ্টের কথা মনে হলে, বাবার কষ্টের জীবনের কথা ইয়াদ হলে আমার ঘুম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে। আছে। নবীজিও কান্দেন, যুবকের চোখের পানি দেইখা আমার রসুল রহমতের নবী তিনিও কাঁদতেছেন। নবী কয়, যুবক, বাবার কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে? আরে তুমি তো বাবারে পাইছো, কিন্তু আমি রসুল তো বাবাকে নিজের চোখে কোনোদিন দেখি নাই। জন্মের আগেই তো নবীজি বাবাকে হারাইছেন। আব্বা ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত মজা, কত স্বাদ, এটা নবী জানেন না। আল্লাহ নবী বলে, যুবক, 5টা কাজ যদি তুমি করো, তাহলে তোমার খেদমত আল্লাহ পাক মা বাবার কবরে পৌঁছায় দিবে। 1 নম্বর কাজ হলো আসসালাতু লাহুমা। তুমি তোমার মার জন্য, বাবার জন্য কবরে খেদমত পাঠাইতে চাও, 1 নম্বর দায়িত্ব হলো বাপ মার জন্য দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? পিছনে মানুষ আওয়াজই দেন, আল্লাহ কইলে মনে গুণ হয়ে যাব। আজকে আল্লাহ নাম কইলে গুনাহ হয় না, সওয়াব হয়। শুনেন, সন্তান ঘর থেকে বাইর হয়, মারে যদি আম্মা একটু বাজারে যাই, আব্বা একটু বাজারে যাই, বাপ মা ভালো করে জানে এই সন্তান বাজারে গেলে হারাবে না, কারণ সে বড়। এরপরও যে আম্মা যায়, আব্বা যায় কয়, বাপ মার দিল খুশি হয়, ঠিক না? আমি আপনি আল্লাহরে আল্লাহ না কইলে আল্লাহর কোনো ক্ষতি হইব? আমি আপনি আল্লাহরে আল্লাহ না কইয়া ডাকলে আল্লাহ পাকে রাজত্ব কমে দিব? নাকি আমরা আল্লাহরে বুটে আল্লাহ বানাইছি? হ্যাঁ, তে আল্লাহ কইতে আমার সুবিধা আছে? একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। দোয়াটা শিখাইছেন আল্লাহ নিজে। আল্লাহ কয়, এইভাবে বাপ মার জন্য দোয়া করো। অতএব আল্লাহ পাক যেভাবে শিখাইছি এইভাবে বাপ মার জন্য দোয়া করব। এইটা আল্লাহর নবী বলছেন, যখনই তুমি বাপ মার জন্য দোয়া করবা, নামাজের পরে কও, আর ঘরে কও, আর বাজারে কও, আর রাস্তায় কও, যখনই মনে পড়বে তখনই তুমি বলবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাথে সাথে নবীজি বলছেন, তোমার মা বাবার কবরে তোমার এই খেদমত আল্লাহ নগদ পৌঁছে দিবে। 2 নম্বরে নবী কয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা। আজকে কবরবাসীর উদ্দেশ্যে মাহফিল, এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা তাদের জন্য কি পাঠাবো, কেমনে পাঠাবো, তারা আমাদের কাছে কি চায়, আর আমরা তাদেরকে কি দিব, মন গড়া কোনো আমল নয়। নবীর হাদিস থেকে শুনেন, 5টা কাজ। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা কাজ। 5টা কাজের মাধ্যমে আমরা তাদের কবরে আমাদের খেদমত পাঠাইতে পারবো। 1 নম্বর হলো দোয়া। 2 নম্বর নবী কয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা।
তাদের জন্য তুমি দান সদকা করো, তাদের জন্য এরকম ভাবে মসজিদ মাদ্রাসায় দান করো, তাদের নামে ওয়াজ মাহফিলের আয়োজন করো। যেমন আজকে যুবকরা এলাকাবাসীর উদ্যোগে তাদের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করছে, এর পরিপূর্ণ সওয়াবটুকু আল্লাহর নবী কয় ওই কবরবাসীদের জন্য আল্লাহ পাঠায় দিবে। 3 নম্বরে আল্লাহ নবী রহমতের নবী কয় ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা তোমার বাবা আজ হয়তো এই কবর দেশে সাইতরে যুবক, হয়তো তোমার মা তোমার বাবা কারো ভাই কারো বোন কারো আপনজন কারো প্রিয়জন। নবী কয় যদি তুমি তাদের কবরে কিছু পাঠাইতে চাও, তারা যদি কোনো হক কারো নষ্ট করে থাকে, এই হক তাড়াতাড়ি তুমি ফেরত দাও। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এই হকটা তুমি ফিরিয়ে দাও। হয়তো তোমার বাবা তোমার চাচাদের হক নষ্ট করেছে, ফুফুদের হক নষ্ট করেছে, তোমার বোনদের হক নষ্ট করেছে, সেটা হয়তো তোমার ভালো চিন্তা কইরা তুমি সন্তানের উপরে বেশি মায়ায় পইরা বোনদের জায়গা দেয় নাই, বোনদের সম্পদ দেয় নাই, হয়তো বা ভাইকে ঠকাইছে, প্রতিবেশীকে ঠকাইছে। এমন কোনো কাম যদি তোমার বাবা দুনিয়াতে কইরা যায় রে যুবক, আমার নবী কয় বাবার কবরের আগুন যদি নিবাইতে চাও, তাড়াতাড়ি করে বাবা যার হক নষ্ট করেছে তাড়াতাড়ি ফিরাইয়া দাও। ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, সন্তানের নামে, ছেলে সন্তানের নামে বাপে মরার আগে সম্পদ লিখে দেওয়া যায় মেয়েদেরকে ঠকায়া। এরা এমন কাম যে বাপে করতেছে, তার কবরে সে নিজেই আগুন লিখে নিতেছে, তার কবরে নিজেই আগুন লিখে নিতেছে নিজেই। আমার কবরে আগুন আমি মান্য নিলাম, এটা লিখিত স্বাক্ষর দিয়ে নিতেছে। যে বাপে ছেলেদেরকে মরার আগে সম্পদ লিখে দেওয়া যায়, মেয়েদেরকে ঠকায়, ওয়াজটা তিতা লাগলেও হাসা, আপনারা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। যে ভাইয়েরা বোনদেরকে সম্পদ দেয় না বাপ মরার পরে, আল্লাহ কর্তৃক বন্টিত সম্পদ, এই ভাই মরার পরে তার কবরও মরার আগেই দেখবো আগুন জ্বলতেছে, চাইব নাই কবরে যাইতো, তারপরেও ফুলাফানে জাত্যা দইরা আগুনও ফালাইব, নিজের চোখে দেখতেছে আগুনে জ্বলতেছে, কইতেছে আমারে নিও না, ফালাইও না। আল্লাহ রসুল কয় যে মানুষের জীবনের সবচেয়ে অসহায় সময় কোনটা আসা জানো? অসহায় সময়টাই হলো মরার পরে যখন মুর্দায় দেখে তার কবরে আগুন, আর হাত জোর কইরা কান্না কইরা সন্তানকে কয় বাপরে তোর মায়ায় পইরা ই আকাম করছিলাম, তোর ফাউটার দড়ি আব্বা, তুই তোর বাপরে আগুন ফালাইস না, এরপরে ফুলায় জাত্যা ফালায়। এটা হলো তার জীবনের সবচেয়ে বড় অসহায় সময়। এজন্য আল্লাহ রসুল কয় যদি বাপ দরদি হও, মা দরদি হও, বাপ মার কবরে শান্তি চাও, তোমার জানা এমন কোন আকাম যদি বাপে কইরা থাকে, কোন মানুষের হক নষ্ট কইরা থাকে, জিয়াফত পরে করো, 10টা গরু পরে জবাই করো, আত্মি পরে খাওয়াও, মানুষ পরে খাওয়াও, আগে আগুন নিবাও, সেটা কেমনে? হক ফিরাইয়া দাও। মানুষের হক না ফিরাইয়া যত বড় জিয়াফতের অনুষ্ঠান করো, বাপ মার আগুন নিববে না। এজন্য আল্লাহর নবীর ওয়াজ কইতেছি, নবীর কথা। আল্লাহ নবী এত বড় দামি একটা ওয়াজ করছেন একজন যুবকের সামনে রেখে। কয়জন যুবক? শ্রোতা একজন, বক্তাও একজন। এজন্য ওয়াজে লাখ লাখ মানুষের দরকার নাই, একজন যদি দিল দিয়া কথা শুনে ওয়াজ সফল। ঠিক কিনা? আমার রসুল এত বড় একটা দামি ওয়াজ করতেছেন, শ্রোতা নবীর সামনে একজন। আল্লাহ নবীর সামনে বলতে পারতেন আইও মসজিদে আইও, এখানে আমার আরো সাহাবীর আছে, একটা ওয়াজ মনে হইছে, তোমার লিয়া সবরে শুনাইলাই। আল্লাহ রসুল ই কথা কইছেন না, যুবক আইসা রাসূলুল্লাহ করণীয় কি? আল্লাহ রসুল দাঁড়াইয়াই একজন যুবকের সামনে রেখে ওয়াজ শুরু করে দিছে। কিরে ভাই, লক্ষ লক্ষ মানুষ জমা করলাম, সার্কাস খালি হইল। কি হইল? কমিটিওয়ালারাও মনে করলো আমরা সফল, বাপরে বাপ 2 লাখ মানুষ আইছে, লাভ হইল কি?
এজন্য দিল থেকে কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে। যা বলবো কিছু কথা নিতে হবে। আমি জিজ্ঞেস করব 5টা আমল মনে আসেনি, দেখুন এই মাঠ থেকে কে বলতে পারেন 500টা একবারে লাইন ধরিয়া। 1 নম্বরে বলছি দোয়া, 2 নম্বরে বলছি তাদের জন্য দান সৎকা করা, 3 নম্বরে বলছি তাদের পাওনা থাকলে পরিশোধ করা। 3টা মনে থাকবো? মনে থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন যুবক, 4 নম্বরে তুমি যদি তোমার মা তোমার বাবার জন্য কবরে কিছু পাঠাইতে চাও রে, তাহলে শোনো 4 নম্বর কাজটা কি। চতুর্থ কাজ হলো তোমার মা দুনিয়াতে নাই, মার আত্মীয় স্বজন কারা কারা আছে একটু খবর নেও। বাবা দুনিয়াতে নাই, বাবার আত্মীয় স্বজন কারা কারা আছে একটু দেখো। যারা আছে তাদের খবর তুমি নেও, তাদের খবর তুমি নেও। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা, মার রক্তের মানুষ হলো নানি, মার রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন। তুমি তাদের খবর নেও, খোঁজ খবর নেও, সুখে দুঃখে তাদের পাশে তুমি দাঁড়াও। যখনই তুমি মামাকে ফোনটা দিয়া কইবা মামা তুমি কেমন আছো, ফোনটা দিয়া যদি কও খালা তুমি কেমন আছো, আমার রসুল কয় যেন মার কবরেই ফোন লাগাইছো। সুবহানাল্লাহ, কেমন দামি একটা ওয়াজ রসুল করতেছে। বাবা দুনিয়াতে নাই রে যুবক, দেখো বাবার রক্তের মানুষ কারা আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, দাদা দাদি, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। বাবা কবরের শায়িত, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, নবী কয় বাবার রক্তের মানুষগুলার তুমি খবর নাও। চাচারে তুমি খবর নাও, চাচার বাড়িতে যাও, চাচার বাড়িতে যায় চাচাকে তুমি যা লাগে একটু দেখো, চাচার যা লাগে তুমি সেটা প্রয়োজন সাধ্য অনুযায়ী পূরণ করো। চাচা তো ভাই বিপদে পড়ছে তুমি সাহায্য করো, আর যদি নাও পারো অন্তত ফোনটা দিয়াও যদি খবর নেও। রসুল কই ফোনটা যেন বাবার কবরেই তুমি লাগাইছো, আর বলতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। আজকাল তো আমরা যদি নিজেরা শিল্পপতি হই, রক্তের মানুষ যদি গরিব হয় পরিচয় দিতে চাই না, ঠিক না? নিজে যদি কোটিপতি হয়, নিজে যদি শিল্পপতি হয়, তাহলে গরিব আত্মীয় স্বজনের পরিচয় দিতে চায় না। এমন আছে না? একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এক ভাইরে জায়গা দিব জান্নাতের বাগানে, আল্লাহ আমাকে মরার পরে আসল জান্নাতে জায়গা দিব। একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা কইলাম, রইছে আরেকটা। রইছে কয়টা? আরেকটা রইছে, 4টা চলে গেল। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী কয় যুবক ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা মা ভক্ত বাবা ভক্ত, বাপ মা কবরে চলে যাওয়ার পর তোমরা যারা বাপ মার কথা ইয়াদ করো, বাপ মার জন্য তোমরা কিছু পাঠাইতে চাও। কারণ আমার নবী বলেছেন কবরে আমাদের মুর্দেগান হালতটা কেমন জানেননি? সাগরের মাঝখানে যদি নৌকা ডুবে যায়, যাত্রীগুলা পানিতে ডুবে আর যেমন হাত উঠে এভাবে মানুষকে বাঁচতে থাকে, ডাকতে থাকে বাঁচাও 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 করে, যেমন সাগরে ডুবন্ত যাত্রী মানুষের সাহায্য চায়। আল্লাহ রসুল কয়
আমাদের কবরের মুর্দে গান এইভাবে আমাদেরকে ডাকতেছে। কেউ আমরা শুনি না, কেউ আমরা শুনি না। কত সন্তান মা বাবার কবরে পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায় রে। বাবার কথাটা একটু ইয়াদ করে না, মার কথা ইয়াদ করে না। অথচ এই যুবক, এই সন্তান যদি মার কবরের পাশে যায়, একবার কইতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার কবরের পাশে যদি এই দোয়াটা করতো, আল্লাহ পাক সন্তানের দোয়ার উসিলায় কবরের আযাবটা মাফ করে দিত। অসহায় হয়ে মা কবরে কান্দে, কয় বাবা রে বাবা, অসুস্থ মা, তোমারে কুলে নিছি, প্রস্রাব কইরা দিছো, আর নামাজ পড়তে পারি না। তোমার প্রস্রাব করার কারণে মার জামাটা নাপাক হয়ে গেছে, আর নামাজটা পড়তে পড়তে নামাজ কাজা হয়ে গেছে। আজকে এই অপরাধে মা কবরের শাস্তির মধ্যে আছি। ওই কবরে পাশ দিয়ে কেমনে চলে গেলি বাজার? একটাবার মার কথা তুই ইয়াদ করলি না? যদি একটাবার হাত উঠে বলতি আল্লাহ আমার আম্মারে মাফ করো, সাথে সাথে আল্লাহ তোর এই দোয়ার উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দিত। এজন্য বলি ভাই, আমার সন্তান আমার কবরের পাশ দিয়া কি কইয়া যাইব? আমার সন্তান আমার কবরের পাশে গান গাইব নাকি কোরআন তেলাওয়াত করব, এর সিদ্ধান্ত নিতে হবে মাকে বাবাকে। দুনিয়া থাকতে যদি সন্তানরে দিন শিখা যাও, দুনিয়া থাকতে যদি শিশুকালে তার আল্লাহর পরিচয় শিখা যাও, দুনিয়া থাকতে যদি তার কলিজায় আখিরাতের ফিকির ঢুকায় যাও, 5টা বছর অন্তত মাদ্রাসায় তারে পড়াও, শিশুকালটা যদি তারে কোরআন শিখাও, মাদ্রাসায় পড়াও, তাহলে এই সন্তান কলেজে গেল, ভার্সিটিতে গেল, কোরআন ভুলবে না, ইয়াসিন ভুলবে না। 5 বছর মাদ্রাসায় পড়ানোর কারণে তারে ধর্মীয় মৌলিক জ্ঞান ঢুকায় দেওয়া হয়েছে। এই ছেলে ডাক্তার হলেও মার কবরের পাশে ইয়াসিন পড়বে, এই ছেলে ইঞ্জিনিয়ার হলেও মার জানাজা পড়াইতে পারবে। আওয়াজ দেখুন না, ঠিক কিনা? এই ছেলে ভার্সিটিতে পড়লেও বাবার জানাজা পড়াইতে পারবে। ইমাম সাহেব জানাজা পড়াইলে চোখ দিয়া পানি আসবে না। সন্তান যদি বাবার জানাজা পড়ায় চোখ দিয়ে পানি ঝরবে, ঠিক কিনা রে ভাই? এজন্য বলি বাবা শোনো, হাত জোর করে বলি, উলামায়ে কেরাম এত কষ্ট করে করে দেশ দেশান্তরে ঘুরে শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য। আমাদের ওয়াজ আপনারা শুনবেন, এখান থেকে গেটটা পার হইলেই ওয়াজ শেষ। কিন্তু যদি একজন মানুষ এখান থেকে নিয়ত করে আমার সন্তানটারে আমি তার জীবনের লেখাপড়া মাদ্রাসা দিয়ে শুরু করাইব, এই মুসলমানের সন্তান বানাইয়া তারে ডাক্তার বানাইব, মুসলমানের সন্তান বানাইয়া তারে ইঞ্জিনিয়ার বানাইব, এই নিয়তটা এখান থেকে একজন মানুষও যদি কইরা যায়, আমাদের ওয়াজে আসাও সার্থক, প্রোগ্রাম করানোটাও সার্থক। একটা ছেলে যদি খালি দিনের পথে আসে, তার উসিলায় পুরা ঘর আল্লাহ সংশোধন করে দেয়। ছেলে যদি মাদ্রাসায় পড়ে, মা বেপরদায় চললো, এখন পারতো না। ছেলে যদি মাদ্রাসায় পড়ে, বাপ যদি দাড়ি কাটতো আগে, এখন ছেলের কারণে পারতো না। ঠিক কিনা? এখন আমি 2 ঘন্টা ওয়াজ করাইও তো পারতাম না, আপনার মুখে দাড়ি তুলাইতাম। সহজ হইতো না, এত সহজ হইতো না, কঠিন। কিন্তু ছেলেটারে মাদ্রাসা যদি দেলাইতে পারেন, আজকে নয় কাল, এখন নয় তখন, সন্তানের খাতিরে বাবার মুখে দাড়ি চলে আসবে। আলহামদুলিল্লাহ, এই যে বাস্তব প্রমাণ আমার এখানে চাচা এনে কইতেছে। ইরম খুঁজলে 1 2 না, সব অনেক পাওয়া যাবে। মা বেপরদায় চলতো, পর্দা করতো না, পুরুষের সাথে কথা কইতো। ছেলেটা মাদ্রাসায় পড়ে, এখন আর মা পুরুষের সাথে কথা কয় না, পর্দার থাকে। এটা আমরা ওয়াজ করে কত বুঝাইলাম নে, কতদিনই আমরা মানে ওয়াজ তো ওয়াজের জায়গায় থাকে, মানে কয়জনই যারা কিছু দিলটা নরম হয়, ওয়াজের মাঝে দিলটা নরম আল্লাহ কইরা দেয়, এখান থেকে 2 1 জন যায়। কিন্তু সমাজ যদি পরিবর্তন করণ লাগে, যেখানে রোগ এখানে ওষুধ দেওয়া লাগবে, রোগ যেখানে এখানে ওষুধ দাও। সন্তানকে লাইনে আনো, সন্তানকে দিনদার বানাও, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, সন্তানকে মুসলমানি শিখাও। ডাক্তার বড় পরিচয় নয়, প্রথম পরিচয় আমার সন্তানের, সে মুসলমানের সন্তান। আগে তারে মুসলমানি শিখাইতে হবে, আর নইলে ডাক্তার হবে।
ডাক্তার হবে, মুসলমানি না লইয়া গেলে ডাক্তার হবে, মানুষের কাছে মূলত ডাকাইত হবে। মূলে কি হবে? ডাকাইত হবে, ডাকায়। নরমাল সিজার, নরমাল ডেলিভারি কেস কেউ সিজার করাই লাগবে, নাইলে বাচ্চা মারা যাবে। 20,000 টাকার লোভে পড়ছে। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ইঞ্জিনিয়ার হওয়ার পরে টেকার লোভে পইরা যদি ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয়, হেরেও কি মানুষ কইবেন? কেন বাংলাদেশে আর এত বড় সার্টিফিকেট আর কি লাগে? বহুত বড় ইঞ্জিনিয়ার, কত বড় সার্টিফিকেট লইছে, অভাব নাই বড় সার্টিফিকেটে, এরপরও মানুষ হতে পারলো না। কারণ ইঞ্জিনিয়ার হইছে, মুসলমানের বাচ্চা হতে পারে নাই, ঠিক কিনা? এজন্য মুসলমানের বাচ্চা আগে বানান, এরপরে আপনারা যে কোনো লাইনে ছাড়েন, নিরাপদ নিশ্চিন্ত, টেনশন নাই। নাস্তিকদের ভিড়ে গেলেও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। বাংলা, ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়ুক, অসুবিধা নাই। সন্তান কোরআনের সৈনিকই হবে, কারণ শিশুকালে তার কলিজায় কোরআন ঢুকায় দেওয়া হয়েছে, পাথরে খুদাই করে লিখে দেওয়া হয়েছে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই আসল জীবন। এই কথা আপনার সন্তানে কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে 5 বছর মাদ্রাসায় পড়ানোর কারণে। এজন্য সব জায়গায় আমার ওয়াজের শেষ কথা এটাই থাকে। এখান থেকে একজন বাবাও যদি কয় আমি মুসলমানের সন্তান, আমার সন্তানরে আগে বানাবো, এরপরে যা খুশি বানাবো, এই নিয়তটা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। আরেকজন মেহমান আনেন। 5 নাম্বার কথাটা বলছিলাম কি, আল্লাহ রসুল বলে ইকরামু সাদিকিহিমা বিন বাদিহিমা, দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, এ যুবক শোনো, 5 নাম্বার হলো তোমার মা তোমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু দেখো বাপ মার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, বাবার বয়সের মানুষ কারা আছে, বাবা কাদের সাথে চলতো দুনিয়াতে, মা কাদের সাথে চলতো, মার বান্ধবী কারা আছে, কোন কোন মহিলারা মায়ের সাথে এসে গল্প করত, মা কাদের সাথে যায় মিশত, এদেরকে তুমি যদি পাও তাহলে বাপ মার মতো তুমি শ্রদ্ধা কইরো, মা বাবার মতো তাদের খেদমত কইরো। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে আছে রে যুবক, ওদেরকে পাইলে পরে তুমি বাবার মতো শ্রদ্ধা করো। চাচা তুমি কেমন আছেন, চাচা আপনি কেমন আছেন, একটা চা খেয়ে যান, চাচা একটু বাড়িতে উঠেন, একটা পান খেয়ে যান, চাচা নেন 500 টাকা নেন, কিছু খাইয়েন। আব্বা থাকলে তো আপনি আমাদের বাড়িতে কত আসতেন, কত বসতেন। এইভাবে কয়ে যদি আপনি আপনার বাবার একজন বন্ধুকে সাহায্য করেন, সম্মান করেন, ইজ্জত দেন, আল্লাহর নবী কয় যেন বাবাকে কবরে তুমি সম্মান দিছো। এই সাহায্যের খবর আল্লাহ পাক বাবার কবরে পাঠিয়ে দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবী কারা কারা আছে দেখো, তাদেরকে মাঝে মাঝে খবর দিয়া বাড়িতে আনো, আইনা দাওয়াত করাও, দাওয়াত খাওয়াও, তাদেরকে পারলে একটু সাহায্য দাও, পারলে তাদের বাড়িতে একটু যাও, যেয়ে দেখে আসো। কারণ এই মহিলা মার সাথে বেশি চলতো, তাদের বাড়িতে তুমি গেলা, যাইয়া তুমি 500 টাকা দিয়ে আসলা। আল্লাহ নবী কয়, রহমতের নবী, মায়ার নবী, তিনি যুবক রে কয়, যুবক মার বান্ধবীকে কিছু দিলা মানে মাকেই দিছো, মার বান্ধবীরে খাওয়াইছো মানেই মারে খাওয়াইছো। এ ভাই, ভাই রে, ওয়াজটা কি বুঝছেন? কি ওয়াজটা আমার রসুল করছেন। আহা, নবীজি আম্মাদান আয়েশাকে নিয়ে বসা, এইভাবে খাঞ্চা ভরা রুটি, রসুল বলতেছেন, আয়েশা আমার এই খানা তো ফেটে যাইতেছে না। নবীজি চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মাদান কই, নবী গো কান্দেন কেন? আল্লাহ নবী কয়, আয়েশা মনে পড়ে গেছে আমার খাদিজার কথা। নবীজি প্রথম বিবির নাম কি বলুন তো? আম্মাদান খাদিজাতুল কুবরা। সবাই কোন খাদিজাতুল কুবরা। খালি খাদিজা আজকে থেকে কইবেন না, একটা কথা শিখাইয়া গেলাম শুধু। আম্মা রসুলের প্রথম বিবির নাম খাদিজাতুল কুবরা। ভাইরে এই কথাটা কেল্লাই কইছি, এটার একটা উদ্দেশ্য আছে আমার। আমি ভুলটা করছিলাম। মক্কা শরীফ, মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, আর মক্কা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। তো আমি ওই কবরস্থানে গেছি, মক্কা শরীফের, মদিনা শরীফে গেছি কবরস্থান। এই কবরস্থানে নবীজির চাচা আবু তালিবও আছে, আরো সাহাবীরাও আছেন, আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও মক্কা শরীফ।
তো কবর দেখতেছি, সব কবরে যাইতেছি, সালাম করতেছি। যখন আম্মাজানের কবরের পাশে গেছি, যাইয়া আমার এক বন্ধু আমার সাথে, তো সালাম করতেছি, জিয়ারত করতেছি। তো আমার বন্ধু জিগাইতেছে আমারে, কবর কার? তো আমি কইলাম আম্মাজান খাদিজার। আম্মাজান খাদিজার কইছি এতটুকু। আমার পিছনে ছিল একজন সৌদি মতো আরবি, সে তখন আমার কথাটা শুনে আমার কাছে আসছে, এসে কইতেছে আরবিতে, মাওলানা কি কইলেন, এই কবরটা কার? যখন আবার কইলাম খাদিজার, কয় জীবন এইভাবে বলবেন না, ইনি তো সেই মহিয়সী নারী যার কুরবানির কারণেই ইসলাম জগৎ জুড়ে প্রচার হয়েছে। আমার রসুল যার কুরবানির কথা কখনো জীবনও বলতে পারেন নাই, যিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী, সেই ধনী মহিলাটা আমার রসুলের পায়ের তলে তার সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। অতএব তার নাম বলতে অবশ্যই আম্মাজান খাদিজাতুল কুবরা বলবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কুবরা শব্দের অর্থ হইল মহিয়সী নারী, যার তুলনা হয় না, অতুলনীয়। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা যাও আমার খাদিজার একটা রুটি দিয়ে আসো, আমার তো পেটে যাইতেছে না। আম্মাজান আয়েশা কয়, রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে শহীদ। রসুল কয়, আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, নাফিসারে একটা রুটি দিয়ে আসো, আমার খাদিজাকেই রুটি খাওয়ানো হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই বলছিলাম আমার ভাই, ফার্স্ট আমল মনে থাকবে তো ইনশাল্লাহ। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার দান সদকা, 3 নাম্বার তাদের কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করা, 4 নাম্বার তাদের আত্মীয় স্বজনের খবর নেওয়া, 5 নাম্বার তাদের বন্ধু বান্ধবের দেখশন করা, খোঁজ খবর রাখা। এই 5টা আমলের দ্বারা আমরা আমাদের মুর্দেগানকে প্রতিনিয়ত তাদের জন্য আমরা সওয়াব পাঠাইতে পারব।